আসসালামু আলাইকুম। হুজুগে কিচেনের আরেকটি হুজুগে রিভিউতে সবাইকে স্বাগতম। আজকে আমরা রিভিউ করব অনলাইনে হাইপ তোলা বগুড়ার দই মিষ্টির পেজ দেশীয় দই ঘরের বেশ কয়েকটি আইটেম। দেশীয় দই ঘরে এটা আমাদের দ্বিতীয় অর্ডার, কাজেই বুঝতেই পারছেন প্রথম অর্ডারের আইটেমগুলো ভালো লেগেছিল বলেই কিন্তু দ্বিতীয়বার অর্ডার দেওয়া। তবে প্রথমবার যে আইটেমগুলো অর্ডার করেছিলাম দ্বিতীয়বার কিন্তু সেই আইটেমগুলোর অর্ডার করিনি, করেছি ডিফারেন্ট আইটেমগুলা, যাতে সবগুলাই টেস্ট করতে পারি। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রিভিউতে। প্রথমেই দেখাচ্ছি দেশীয় দই ঘরের বিখ্যাত ঘোল, যেটি আমার জানা মতে তারা শুধুমাত্র রোজার মাসেই ডেলিভারি করে থাকেন। দেশীয় দই ঘরে এই 1 লিটার ঘোলের প্রাইস 160 টাকা। 500 ml এর দুটি বোতলে তারা সার্ভ করেছিলেন। লবণের হালকা তিক্ত স্বাদ মিশ্রিত মিষ্টি স্বাদের এই ঘোল আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তবে আমি একটু কম মিষ্টি পছন্দ করি, তাই আমার কাছে মিষ্টি একটু বেশি মনে হয়েছে। তবে যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ঘোলটি বেশ ভালো লাগবে। এর পরের আইটেমটি ছিল নারিকেল কুকিজ। দেশীয় দই ঘরের কর্ণধার জাহির ভাইয়ের মুখে এই কুকিজের প্রশংসা শুনতে শুনতে শোনা অবস্থাতেই আমাদের জিভে জল চলে এসেছিল। তাই হাতে পাওয়া মাত্রই টেস্ট করে ফেলেছিলাম এই নারিকেল কুকিজ। এটি কিন্তু বেশ ক্রিস্পি আর স্বাদও বেশ ভালো। মুখে দিয়ে মিলিয়ে যাওয়ার সাথে সাথে এক ধরনের নারিকেলের ফ্লেভার আপনি পাবেন, যেটা এর স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেবে। সব মিলিয়ে নারিকেল কুকিজের স্বাদে আমি বেশ মুগ্ধ। হাফ কেজি নারিকেল কুকিজের প্রাইস পড়েছিল 200 টাকা, তবে 1 কেজি নিলে এই প্রাইস আসবে 380 টাকায়। দ্বিতীয় অর্ডারে আমাদের রিভিউ করা তৃতীয় আইটেম ছিল তাদের বিখ্যাত খিরসা। উত্তরবঙ্গের খিরসা কিন্তু বেশ বিখ্যাত, আর দেশীয় দই ঘরের অন্যান্য আইটেমের মতো এই খিরসাও যে বেশ ভালো হবে এরকমই এক্সপেকটেশন ছিল আমাদের। সেই এক্সপেকটেশন কিন্তু আমাদের মিট আপ হয়েছেই বলতে হবে। আসলে আনার সাথে সাথে আমরা খেয়ে আমাদের সেদিন খুব একটা ভালো লাগেনি। এর কারণ হচ্ছে যে আমরা সন্ধ্যা থেকেই এত বেশি রিচ ফুড খেয়েছিলাম। আমরা ওইদিন বিরিয়ানি খেয়েছিলাম এবং বিরিয়ানি খেয়ে পেটের অবস্থা এমন ছিল যে আমাদের হয়তো উপযোগ খুব একটা বেশি ছিল না, যার কারণে এই আইটেমগুলা যে মেইন স্বাদটা ওটা আমরা পাচ্ছিলাম না। তবে দ্বিতীয় দিন খিরসা মুখে দিয়ে কিন্তু বেশ ভালো লেগেছে, আর এটি কিন্তু বেশ স্টিকি এবং একটা ক্রিমি যে ব্যাপারটা সেটা কিন্তু বেশ ভালো। আর ঘিয়ের একটা কড়া ফ্লেভার আপনি পাবেন, যেটা আপনার স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেবে। সব মিলিয়ে এই খিরসাটা আমাকে বেশ স্যাটিসফাইড করেছে। খিরসার এই সরাটা প্রাইস পড়েছে 540 টাকা। এখানে মোটামুটি 700 গ্রামের মতো খিরসা আছে আমি যতদূর জানি। আর সবশেষে রিভিউ করব দেশীয় দই ঘরের সুগার ফ্রি দই, যেটি জহির ভাইয়ের কথা, আমাদের এক্সপেকটেশন এবং আমরা যা পেয়েছি সব মিলিয়ে এই আইটেমটাই আমাকে সবচেয়ে বেশি স্যাটিসফাইড করেছে। সুগার ফ্রি দইয়ে যে এত সুন্দর স্বর পড়বে এটা আমি এক্সপেক্ট করিনি, কিন্তু দেখুন কত সুন্দর স্বর এটাতে পড়েছে। আর এটা খেতেও অত্যন্ত সুস্বাদু, মনেই হয় না যে এটা সুগার ফ্রি দই। এর আগে আমি যে মিষ্টি দইটা ট্রাই করেছিলাম, আমি যেহেতু মিষ্টি একটু কম পছন্দ করি যার কারণে ওটা আমার জিভে একটু বেশিই মিষ্টি লেগেছিল, কিন্তু এই দইটা আমার জিভে একদম পারফেক্ট মিষ্টির ব্যালেন্সটা দিতে পেরেছে এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা শুধু যে খালি খালি খেয়ে তৃপ্তি পেয়েছি তা না, জাহির ভাইয়ের মতো করে এটা কিন্তু ইফতারে চিরা
মাঠা এবং কলা দিয়ে আমরা একসঙ্গে মিক্স করে ট্রাই করেছিলাম। সরি, মাঠা না, যেটা ছিল দেশীয় দই ঘরের ঘোল, এটা দিয়ে ট্রাই করেছিলাম। এই পুরো কম্বিনেশনটাও কিন্তু জোস লেগেছিল, এত ভালো লেগেছিল খেতে যে মানে যেটা আসলে এক্সপেক্টই করিনি। তো সব মিলিয়ে মানে কমপ্লিট যে প্যাকেজটা, এর প্রত্যেকটাই আমাদেরকে স্যাটিসফাই করতে পেরেছে। এই সুগার ফ্রি দইটা 100 টাকা। এটার একটা শর্টকামিং একটু বলি, এটাতে মানে সরে একটু ময়লা ময়লা ভাব ছিল, যেটা ফ্যাক্টরিতে অনেক সময় হতে পারে। তবুও এটা আসলে বলবো, জাহির ভাইকে বলবো যে এই বিষয়টা যদি আরেকটু কেয়ারফুল থাকা যায় হাইজিনের ব্যাপারে, তাহলে খুব ভালো হয়। আর খিরসাট আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ওটার উৎপাদন তারিখ লেখা ছিল 3 মার্চ, কিন্তু আমি এটা হাতে পেয়েছিলাম 7 মার্চ। তো এই যে সময়টা, আমি যতদূর জানি যে যেদিন ঢাকাতে পৌঁছেছে সেদিনই ডেলিভারিটা করা, কিন্তু এটা জাহির ভাইকে অনুরোধ করবো যে এই সময়টা আরেকটু কমানো যায় কিনা। 3 মার্চ 7 মার্চ এটা একটু বেশি দিন গ্যাপ হয়ে গিয়েছে বলে আমার মনে হয়, তো এইটা যদি একটু কমানো যায় তাহলে খুব ভালো হয়। সবশেষে আমার স্যাটিসফ্যাকশন থেকে সবাইকে অনুরোধ করব দেশীয় দই ঘরের আইটেমগুলো ট্রাই করুন। আর আমাদের রিভিউ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।